ওরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর ঠিক কি না থাকা যাবে কবরে যাওয়া লাগবে না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি থাকছি কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাব জন্মিলেই মরিতে হবে চিল্লা এখন ঠিক কি না আল্লাহ বলবেন ইসরাফিল তোরে 3টা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে বলেন কয়টা একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ডভন্ড করে দিলে রে ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলোর আত্মা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে মুহূর্তের মধ্যে ইসরাফিল সিংগার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে সব শেষ মানুষ নাই জিন নাই দানব নাই কেউ থাকবে না যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ডভন্ড করছে ওইটাও নাই ইসরাফিলও চলে যাবে নাকি ইসরাফিল থাকবে কথা কন কেউ থাকবে না থাকবে একজন তিনি কে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান নিঃশেষ কিছু থাকবে না সব মরে যাবে থাকবে শুধু একজন সত্তা চিৎকার করে বলেন তিনি কে দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ প্রাণী শেষ কোনো প্রাণের অস্তিত্ব আর নাই আল্লাহ বলবেন জিন জাতীয় মেরে ফেল মালাকুল মাউত জিন জাতির আত্মা নিয়ে যাবে আমাদের যেমনি আল্লাহ রুহু কবজ করে জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহু কবজ করা হয় জানেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আযাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে পাখি কিন্তু দেখে নিচে কি হয় হোয়াটস হ্যাপেনিং ইনসাইড সব সে দেখে গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি সব দেখে গায়রাস সাকালাইন শুধু মানুষ আর জিন ছাড়া ঠিক কি না এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিঁড়ে গরু দেয় দৌড় ছাগল দেয় দৌড় দেয় না কারণ সে সব দেখে জিনদেরও রুহু কবজ করা হবে তাদের জন্য এই শরিয়ত আছে জিনদেরও কোরআন তেলাওয়াত করতে হয় ওদেরও সালাত পড়তে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি এটা একটা অদৃশ্য জাতি এটা দেখা যায় জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা এটা আগুনের তৈরি একটা সৃষ্টি যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে জিনের কথা শুনছেন কেউ শুনছেন আপনি কোথায় কোরআনে শুনছেন না জিন আমাদের সাথে কথা কইছে ওটা শুনছেন নি কান দিয়ে এটা শুনেন শোনা যায় অনেকে শুনে জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা আগুনের তৈরি একটা সৃষ্টি চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে কখনো ছাগল হতে পারে কখনো বিড়াল হতে পারে কখনো সাপ হতে পারে আবার মানুষের মতো আকৃতি নিতে পারে আল্লাহু আকবার আল্লাহ বলবেন মানুষ শেষ এবার জিনদের রূহ কবজ কর সব জিনদের রূহ কবজ হবে আল্লাহ একবার মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন আখবিরনি মাইয়াবকা ও মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেশতারা আছে আল্লাহ বলবেন সব ফেরেশতাদের রূহ কবজ করো সব ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে
যেই ফেরেশতার হুইসেল দেওয়ার কারণে, হর্ন বাজানোর কারণে কিয়ামত, ওই ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর কে কে বেঁচে আছে? আমার ভাই জিব্রাইল বেঁচে আছে, জিব্রাইল রেও নাও। মালাকুল ওয়াহি, ওহির ফেরেশতা, যিনি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে দুনিয়ায় আসতো, তারও রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন আখবিরনি ইয়া মালাকাল মাউতি মান ইয়াবকা, ও মালাকুল মাউত, আর কে বেঁচে আছে এই মহাবিশ্বে বল, কেউ আছে নাকি? মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই, আপনার কথা মতো মানুষ মারলাম, জিনদের মারলাম, ফেরেশতাদেরও মারলাম, কেউ নাই, একমাত্র শুধুমাত্র আপনি আছেন, আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি। সুবহানাল্লাহ বলেন। কি একটা সময় কাটবে, আল্লাহ আর মালাকুল মাউত ছাড়া কেউ থাকবে না। আল্লাহ বলবে সবাইকে মারলি, সবাই চলে গেল, সবার মরণ হলো, এবার তোর মরণ। এবার সবাইকে মারলি, এবার তুই একটু মর, তুই একটু মর। কি ভয়ঙ্কর কথা। তুই মর শুনে মালাকুল মাউত কাঁপতে শুরু করবে, খিচুনি উঠে যাবে মালাকুল মাউত। সে বলবে আল্লাহ সবাই রে মারলাম, আমি মরবো কেন? আমি না মারছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন কুল্লু নাফসিন, হবে যে ভঙ্গ সবই সাধেরই অঙ্গ, তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কিনা?